পরীক্ষাকে 10-10 করে পেয়ে 40 পেয়ে তারপরে তারা উত্তীর্ণ হবে। নট অনলি এই কথা বলা হয়নি, তারা শুধু বলেছে 40 পাইলে 40% মার্কস পেলেই তারা উত্তীর্ণ হতে পারবে। ঠিক না? আমি কি ভুল বলতেছি? এনটিআরসি নীতিমালায় তাহাই ছিল। সেখান থেকে আমরা যখন পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর সারা বাংলাদেশ থেকে 4,40,000 পরীক্ষার্থী তারা উত্তীর্ণ হইল। তারা মেধাবী কিনা বলে? অবশ্যই তারা মেধাবী। মেধাবী যদি না হয়তো 4,40,000 পাস করতো না। সেখান থেকে আমরা যখন প্রস্তুতি নিতেছিলাম রিটার্নের জন্য, নৈমিত্তিক চলে গেল, এখন লিখিতের জন্য আমরা কি করতেছিলাম? প্রস্তুতি নিতেছিলাম। হঠাৎ করে বিগত 17 বছরের এনটিআরসির যে প্রশ্ন ছিল, যে ধারা ছিল, সেই ধারাকে ওভারটেক করা হইলো। তারা 1.5 মাস আগে, 1 মাস 15 দিন আগে তারা এনটিআরসি নীতিমালা করলো, বলল নতুন করে প্রশ্ন কাঠামোতে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। নতুন করে সিলেবাস তৈরি করলো তারা আমাদের সঙ্গে প্রশ্ন করার জন্য। তাও মানিয়ে নিলাম। দিন রাত 24 ঘন্টার মধ্যে 17 থেকে 18 ঘন্টা পর টেবিলে খেয়ে না খেয়ে পড়াশোনা করলাম। পরীক্ষায় উত্তীর্ণ হইলাম। সারা বাংলাদেশ থেকে 4,40,000 পরীক্ষা দিলাম। দেওয়ার পরে এনটিআরসি শর্ত সাপেক্ষে 40% মার্কসে পাস করতে হবে। সেখান থেকে আমরা পাস করলাম 83,000। কত হাজার? কত সংখ্যা ছিল নৈমিত্তিকে? 4,40,000। সেখান থেকে নট অনলি 83,000 পাস করলো। সেখানে কিন্তু বেশি সংখ্যা হয়নি। সেখানে 83,000 পাস করলো। পাস করার পর আমাদের সঙ্গে ভাইঙ্গাই এসে বৈষম্য করা হলো। তারা বললো 40% মার্কস পেতে হবে। তাহলে আপনারা বলুন, সাংবাদিকরা জাতির বিবেক, শিক্ষকরা জাতির আমরা বিবেক হতে চাই। আমরা পড়াশোনা করে এসেছি, আমরা মেধাবীরা এখানে এসেছি। আমরা এখানে যখন যে ভাইবার মাধ্যমে আমাদেরকে সনদ দেওয়া হবে এবং আমরা রিটার্নের লিখিত মার্কসের উপর ডিপেন্ড করে আমরা আবেদন করব, যার মার্কস বেশি থাকবে সে প্রতিষ্ঠানে যোগদান করবে, তাই না? তারা আমাদের সঙ্গে ভাইবার মধ্যে কি করলো? বললো সার্টিফিকেটের মধ্যে যাদের ফার্স্ট ক্লাস থাকবে তাদের 12 পাই দেবে। আমরা 12-র মধ্যে 12 পেয়েছি, অনেকে 11 পেয়েছি না? 12-র মধ্যে আমার 12ই আছে। তারপরে ভাইবার মধ্যে প্রশ্নে সেখানে ঢুকানো হলো। একটি বোর্ডের মধ্যে তারা প্রশ্ন করলো 2 জন মিলে, আমাকে 7টি প্রশ্ন করা হলো। একজন করলো 4টি, একজন করলো 3টি। তাহলে কয়টি হয় ভাই? আমি 5টি প্রশ্নের উত্তর ঠিকঠাক সঠিক পূর্ণাঙ্গ ভাবে দিতে সক্ষম হই। হওয়ার পর আমাকে সর্বশেষ যুগে প্রশ্ন করে যিনি এক্সটার্নাল প্রশ্ন করলেন, একটি প্রশ্ন আমার বুঝতে পারি না, আমি বললাম সরি স্যার। তার মানে ওনার উচিত ছিল রিপিট করা, কিন্তু প্রশ্নটি উনি রিপিট করেন নাই একটিবারের জন্য। উনি নেক্সট প্রশ্নের মধ্যে চলে গেলেন এবং বললেন সেই প্রশ্নটি আমার অর্ধেক কারেকশন এবং অর্ধেক পারিনি। আমি বলছি সরি স্যার, এটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না। কিন্তু তারা আমার 7টি প্রশ্নকে যদি 8% যদি ধরে, তাইলে ওখানে কি করলো? তুমি আমাকে আমার জীবনে সুন্দর একটি মুহূর্ত করতে পারবো। আমার পরিবারকে সবাইকে আমি কিন্তু আমাদের মনে কি আসলো আপনারা জানেন? 23,000 আমার 8 মাসের মধ্যে যদি পাস যদি করাইতে হয়, তাহলে পূর্ণাঙ্গ আমি তারপরেও আমি দুর্নীতি না করবে সিন্ডিকেট করবে, আবেদন করবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য করবে, নিয়োগ বাণিজ্য করবে। তারা কি করবে? নিয়োগ বাণিজ্য করবে। আমাদের 22টি মাস দীর্ঘ এইভাবে জলের মধ্যে ভাসিয়ে দিয়ে প্রশ্ন করতে পারেন না। তাই বিরত অনুরোধ, আমাদের দাবিটুকু মানিয়ে নিন। আমরা দেখেছি অনেকে 40 নাম্বার পেয়ে
পূর্ণ হয়েছে। ফেসবুক দেখেন ভাইরা, শও শও হাজার হাজার তারা বলেছিল, এনটিএসসির বলেছিল, ওখান থেকে সভাপতি সচিব মহোদয় স্যার বলেছিলেন যারা মেধাবী রিটার্নে মার্কস ভালো আছে এবং ভাই ভাই যারা ভালো মার্কস পেয়েছেন তাদেরকে আমরা উত্তীর্ণ করেছি। সেটাই রিটার্নে এরকম হাজার আমাদের তারা যদি নেওয়া হয় দোষর ছিল না, সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে তারা এই সমস্ত কাজ করেছে। যদি না করবে তাহলে জাল সনদ ধরে কিভাবে এগুলো চাকরি করে? এবারকে আমাদের ই সনদ পরে যেখানে ভাইবে মার্ক আমাদের রিটার্ন মার্ক এবং যেখানে আমাদের সার্টিফিকেট মার্ক থাকে ই সনদ তারা দেয় নাই। আপনারা বলতে পারবেন ভাই দেয় নাই কেন? তারা যে তারা ওইভাবে মার্কস ওই সনদ প্রদান করছে, তারা ভাইবের মার্কসকে যুক্ত করেনি, যারা ভাইবের মার্কসকে যুক্ত করেনি কেন জানেন? আমাদের সঙ্গে তারা পেরিয়ে উঠতে পারবে না। আমরা এখানে যারা আছি তারা আমরা বলতে পারবো 60, 70, 75 মার্কস পর্যন্ত পাবো, 65 পাবো, 80 পর্যন্ত পাওয়ার ক্ষমতা রাখে। চ্যালেঞ্জ করতে চাই, আমরা ফেল সত্য আপনাদের মার্কস আমাদের ওয়েবসাইটে ওখানে আমাদের ভুল, আমার ভুল হওয়ার রংপুরে তারা বলতে পারে মধ্যে মার্চ আমার পাস করেছে। তবে এই কাজটি কাজটি করলো আমাকে হাসি মুখে সুন্দর করে বিদায় দিয়ে তারা এই কাজটি করলো। প্রত্যেক বছরে এনটিআরসি থেকে 95, 96, 97, 93% পাস করে, কিন্তু আমাদেরকে এবার যারা উপস্থিত থাকে তাদেরকে পাস করানো হয়। আমাদের 17তম তো গেল, 18তমতে এসে কি করলো প্রায় 71% পাস করলো। ভাই এটা কি? এর বিগত সরকারের আমলে, ফ্যাসিস্টদের আমলে 96, 97, 95 পর্যন্ত পাইল, আমাদের সময় কেন? স্যারের প্রতি আমরা আমরা জাতির বিবেক হতে চাই। সাংবাদিক ভাই বন্ধুরা, আপনারা যারা কষ্ট পেয়েছেন এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের তারা কিভাবে 30 জন পাস করা, এটা কি বৈষম্য নয়? তার মানে ধরিয়ে নেব কিছু কিছু 30 জনের মধ্যে 29 জন ফেল, একজন আছে 30 জনের মধ্যে 29 জনাই একজন ফেল। এটা কি বৈষম্য? বলতে পারবেন না বৈষম্য হয়েছে কি না? আমাদের বলে কিভাবে উত্তরসূরি এখনো বিদ্যমান। তারা চায় আমরা যাব না, করেছি বিভিন্ন, আমরা এই কাজটি করবো অন্যায়। কতগুলো হবে ভাই? আন্দোলনকে মানিয়ে নিন, আপনার প্রতি বিনম্র অনুরোধ এবং আপনার প্রতি সদাই ভালোবাসা বলতেছি। করার পর আপনি চাইলেন, আপনার মনে যদি ভয় না ছুটি শেষের পরে 10 দিন ছুটি
থাকার পরেও আপনি 15 দিন ছুটি চাই, তার মানে আপনি সমস্ত কিছু করেন, তারপরে আমাদের সঙ্গে বলবেন। এটা হতে পারে না, আমরা এটা মানবো না। আঠারোদের মধ্যে যারা আমরা ভাই বেঁধেছি বলতে চাই, আমাদের যে দাবি দেওয়া দুইটি, আমাদের প্রথম দাবি দেওয়া হলো 1 থেকে 17তম যারা ছিলেন, তারা ভাই উপস্থিত ছিল, তাদের যারা উপস্থিত ছিলেন এবং তাদের কাগজ ঠিক ছিল, তারা সবাই উত্তীর্ণ হয়েছিল, তারা শতভাগ পাস করেছিল। এই কথা ঠিক না? আর আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন এনটিআরসি পাস মানেই চাকরি না, কথা ঠিক? আমি আবারও মনে করে দিতে চাই, এনটিআরসি পাস মানে চাকরি না, কথা ঠিক? অন্যান্য চাকরিতে আপনি পাস করলেন, আপনি জয়েন করতে পারবেন, আপনি চাকরিতে যোগদান করতে পারবেন, কিন্তু এনটিআরসি পাস করলে আমাদের সনদ দেয়, এই সনদ প্রদান করে, আপনারা জানেন? আপনারা জানেন? কিন্তু আমাদের এই সনদ প্রদান করার পরে আমাদের যে কাজটি করে সেটা হলো সিরিয়াল ওয়াইজ, উপর থেকে মেধাক্রম অনুযায়ী আমাদেরকে নিয়োগ দেওয়া হয়। আমি ঠিক বলছি? ঠিক বলছি? কাজেই আপনারা যারা এখনো পর্যন্ত এই এনটিআরসি অন্যান্য চাকরির ভাই সারের বাংলায়, আবু সাইদের বাংলায়, এনটিআরসির কালো আইন, এনটিআরসির কালো হাত, এক দফা এক দাবে, এক দফা এক দাবে, প্রশাসনের ভাইবা, প্রশাসনের ভাইবা, প্রশাসনের ভাইবা। আপু আমি বললাম একটু বলেন কে যে যে একটু বলতেছি, সমস্যা নাই, ওখানে দেন, ওখানে দেন। ধরবো আমি। বিসমিল্লাহির রহমানির রহিম, রাজিম। সকল মিডিয়া ভাই এবং প্রধান উপদেষ্টা শুরু থেকে সচিবালয় থেকে শুরু করে সবাইকে জানায় আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমাদের 18তম শিক্ষক নিবন্ধন যে বঞ্চিত সকল ভাইয়ের পক্ষ থেকে আমি আমার সকল মিডিয়া ভাইদের রিকোয়েস্ট করব, আপনারা আমাদের এই বিষয়টা সকল স্বচ্ছভাবে আমাদের উপস্থাপন করবেন। আমাদের সাথে বৈষম্য, অন্যায়, অবিচার করেছে। না তো কোনো বোর্ডে 30 জনের ভিতরে 29 জন পাস, কোনো বোর্ডে 30 জনের ভিতরে 29 জনই পাস করেছে। কিন্তু আমরা আমাদের পূর্বের যে আলোগুলো দেখছি 13তম, 14তম, 15তম, 17তম, এখানে পাসের হার ছিল 95-97%। এখন 18তমতে এসে আমাদের পাসের হারটা হয়ে গেছে 77%। কেন? এখানে ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে আমাদেরকে এখানে মেধাবীকে ফেল করা হয়েছে। তাই আমরা আন্দোলন করতেছি, আমাদের যে ন্যায্য দাবি, আমাদের সনদ চাই। এতে এখানে এনটিআরসিএ অফিসে আমাদের মাত্র 3 বছর, এ সনদ শুধু 3 বছরের কার্যকর। এখানে যদি
3 বছর আমাদের কোনো মেধা তালিকায় চাকরি হলে হবে, না হলে সার্টিফিকেট আমাদের কোনো মূল্য নেই। তাই আমার শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কাছে আমার হাত জোর করে আমার অনুরোধ, আপনারা এই বিষয়টা গুরুত্ব সহকারে আপনারা তদন্ত নেন, তদন্ত একটা কমিটি গঠন করুন মন্ত্রণালয় থেকে, যেন এনটিআরসি অফিসে গিয়ে এই বিষয়টা তুলে ধরে কিভাবে এই অন্যায় অবিচারটা করলো। আপনারা আমাদেরকে এই রাস্তায় আর দাঁড় করে রাখেন না। আমরা আপনার ছেলের মতো, আপনার মেয়ের মতন শিক্ষার্থীরা সবাই আমরা আজ 15 তারিখ থেকে আজ 23 তারিখ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আছি। আমার রিকোয়েস্ট অনুরোধ, আমার সকল প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আপনারা এই বিষয়টা একটু তুলে ধরুন, আপনারা একটা তদন্ত কমিটি গঠন করুন। এনটিআরসির যে দুর্নীতি আপনারা জানেন না, এখানে অনেক দুর্নীতি হয়। এখানে বিগত